আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের নিয়ে এসেছি খুব সুন্দর, কজি, রিল্যাক্সিং অ্যান্ড গ্রিন ভাইবস ফুলফিল একটা জায়গা। এই জায়গাটা এত বেশি অ্যাট্রাক্টেড যে দূর থেকে দেখলেই এই জায়গাটা আপনাকে টানবে এখানে যাওয়ার জন্য। আজ আমি কথা বলছি মাওয়া ঘাটের কাছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থাকা লিফ লঞ্চ নিয়ে। বিলিভ মি, রাতের বেলা এই জায়গাটার সৌন্দর্য জাস্ট নেক্সট লেভেল। এর ওয়ার্ম লাইটস অ্যান্ড গ্রিন ডেকোরেশন সবকিছু মিলিয়ে অনেক বেশি রিফ্রেশিং অ্যান্ড রিল্যাক্সিং একটা স্পেস। এর ভেতরে ঢোকার সাথে সাথে মনে হবে আপনি কোনো রেস্টুরেন্ট না, একটা বিশাল বড় সবুজ বাগানের ভিতর চলে এসেছেন। জাস্ট লুক এট দ্য ইন্টেরিয়র, চারপাশে ওয়ার্ম লাইটস দিয়ে ভরপুর আর রিয়েল ট্রি দিয়ে সাজানো। এখানে আপনারা চাইলে রুফটপ রেস্টুরেন্টে বসে আকাশ দেখতে পারেন, আবার চাইলে এসির মধ্যে বসে রিল্যাক্সও করতে পারেন। সব ধরনের ব্যবস্থা এখানে আছে। আর এই রেস্টুরেন্টের আরেকটা বড় ব্যাপার হচ্ছে এর মেইনটেনেন্স। এটা এত বেশি নাইসলি ক্লিন করা হয় যে দেখলেই আপনার অনেক বেশি রিফ্রেশিং আর রিল্যাক্সিং লাগবে। এই জায়গার আরেকটা বড় অ্যাট্রাকশনের ব্যাপার হচ্ছে এনাদের ফুড ম্যানেজমেন্ট। এনাদের বিভিন্ন ধরনের ফুড সেক্টর আছে, এক একটা সেক্টরে এক এক ধরনের খাবার পাওয়া যায়। আর প্রত্যেকটা সেক্টরের আশেপাশে বসার জায়গা আছে, যেখান থেকে আপনারা যেটা অর্ডার করবেন তার আশেপাশে বসলে ওরা সেটা সার্ভ করে দেবে আপনাদেরকে। যেমন কফি অ্যান্ড জুসের জন্য আলাদা সেকশন, এরপরে কাবাবের জন্য আলাদা সেকশন। আপনারা এখানে কাবাব অর্ডার করলে আপনাদের সামনে ওরা বানিয়ে দেবে, আপনারা চাইলে লাইভ কাবাব এনজয় করতে পারবেন। অ্যান্ড যারা পিকচার্স লাভার আছেন তাদের জন্য তো এই জায়গাটা সব থেকে বেশি বেস্ট, কারণ এই রেস্টুরেন্টের প্রত্যেকটা স্পেস একদম পিকচার ফ্রেন্ডলি। তবে যেহেতু এত বেশি সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা জায়গা, এত এক্সপেন্সিভ ইন্টেরিয়র, সো এখানকার খাবার একটু এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। বাট যত যাই হোক, জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি।